মুখ্যমন্ত্রীর তরফ থেকেই আমাদেরকে বলা হয়েছে তোমরা আন্দোলনে আসো। আমরা মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ মতোই আন্দোলনে নেমেছি। ম্যাম আপনি কি বিএলও? এলো না, কোথা থেকে? আমরা হাওড়া থেকে এসেছি। তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, তৃণমূল করি। হ্যাঁ, আমরা ইউনিয়ন থেকে এসেছি। আপনারা তৃণমূল কংগ্রেস? হ্যাঁ হ্যাঁ, মানে দিদির নির্দেশে এখানে? দিদির নির্দেশে এখানে এসেছি। বিএলও? আমার সহকর্মীরা বিএলও, আমি একজন প্রাথমিক শিক্ষক, আমার কলিগরা তারা সকলেই বিএলও। আমি 170 নম্বর বিধানসভার 135 নম্বর বুথের বিএলও। আমরা হাওড়া থেকে এসেছি। হাওড়া ডিএম অফিস। আপনারা বেশিরভাগই হাওড়া, বিএলওরাও হাওড়া। মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, আমাদের সাথে বলছেন যে তোমরা কাজ করো, আমরা দেখছি কিভাবে ইসিআইর সাথে আলোচনা আছে। আপনাদের এত চাপ কোথায় হচ্ছে? মুহূর্তে নির্বাচন কমিশনারের অফিসের ভেতরে মিডিয়াকে যেতে দেওয়া হবে না এরকমটাই বলছেন পুলিশরা। স্যার কাদের নিরাপত্তার স্বার্থে যেতে পারবে না একটু বলবেন? কমিশনের ভেতরে এমন কি ঘটনা হচ্ছে যে মিডিয়া প্রবেশ করতে পারবে না? আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শ্লীলতাহানির কেস থেকে শুরু করে সেই ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। তারা রয়েছে ভেতরে, তাদেরকে পুলিশ প্রোটেকশনে কলকাতা পুলিশ মুড়ে রেখেছে কার্যত। মিডিয়ান গেলে নাকি প্রোটেকশন নষ্ট হয়ে যাবে, কিন্তু যারা কাল রাত থেকে তাণ্ডব করছে তারা থাকলে প্রোটেকশন কি প্রোটেকশনের ঠিক থাকবে তো নির্বাচন কমিশনের? বা নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে। একদম আপনাদেরকে নির্বাচন কমিশনের অফিস থেকে দেখাবো। তারা যারা দেখেছিলেন যে 4টে বিএলও সহ তৃণমূলের কার্যত নেতারা যেভাবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, তারা ভেতরে রয়েছে, কিন্তু মিডিয়া প্রবেশ নিষেধ। এই মুহূর্তে নির্বাচন কমিশনের অফিসের ভেতরে মিডিয়া প্রবেশ নিষেধ কার্যত। কেন আমরা জানার চেষ্টা করছিলাম। স্যার কাদের প্রোটেকশনের জন্য, স্যার একটু আমাদেরকে যদি বলেন কাদের প্রোটেকশনের জন্য যাওয়া যাবে না? হ্যাঁ স্যার, কেন যাওয়া যাবে না? মিডিয়া কেন প্রবেশ নিষেধ বলতে পারবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই, মিডিয়া নির্বাচন কমিশনের অফিসের ভেতরে যেতে পারবে না, কারণ প্রোটেকশন রয়েছে পুলিশের। যারা বিএলও, 4টে বিএলও সহ কাল রাত সারা রাত নির্বাচন কমিশনের বাইরে, অফিসের বাইরে কার্যত তারা কিন্তু রয়েছে, কিন্তু মিডিয়া প্রবেশ নিষেধ এই মুহূর্তে। নির্বাচন কমিশনের অফিসের ভেতরে মিডিয়াকে যেতে দেওয়া হবে না এরকমটাই বলছেন পুলিশরা। স্যার কাদের নিরাপত্তার স্বার্থে যেতে পারবে না একটু বলবেন? ওনারা মিডিয়ার সামনে কোনো কথা দূরেই দেখাচ্ছে। এখানে কলকাতা পুলিশের পুরো আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা নির্বাচন কমিশন কলকাতা পুলিশ কার্যত ঘিরে রেখেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই কলকাতা পুলিশ গোটা নির্বাচন কমিশন এর অফিস গোটা কলকাতা পুলিশ ঘিরে রেখেছে, কিন্তু মিডিয়ার প্রবেশ নিষেধ এই মুহূর্তে। নির্বাচন কমিশনের ভেতরে এমন কি ঘটনা হচ্ছে যে মিডিয়া প্রবেশ করতে পারবে না, মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু কাল থেকে দেখেছেন আপনারা যে মহিদুল ইসলামের কথা জানা যাচ্ছে, যে বলছে যে তিনি নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনারা জানেন শিক্ষক অধিকার কর্মীর তার আরেকটা কুকীর্তিও ছিল, কিন্তু সেটা আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শ্লীলতাহানির কেস থেকে শুরু করে সেই ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। তারা রয়েছে ভেতরে, তাদেরকে পুলিশ প্রোটেকশনে কলকাতা পুলিশ, কিন্তু মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া যাবে না এরকমটাই এখন জানা যাচ্ছে। নির্বাচন কমিশন চত্বর গোটা পুলিশ নিরাপত্তা এই মুহূর্তে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যে কাদের নিরাপত্তা দিচ্ছেন আপনারা, কাদের নিরাপত্তা দিচ্ছেন, কিন্তু তারা কথা বলতে রাজি নয়। তারা বললেন ভেতরে যাওয়া যাবে না। নির্বাচন কমিশন কার্যত এই মুহূর্তে মনে হচ্ছে যেন কারফিউ চলছে। দেখছেন কেমন কলকাতা পুলিশের ব্যারিকেড দিয়ে রীতিমতো ঘিরে রাখা রয়েছে, কারণ নাকি প্রোটেকশন। কাদের প্রোটেকশন বলুন তো? যে 4 বিএলও, আমি বলছি 84,000 বিএলও, তাদের কোনো আপত্তি হচ্ছে না, কিন্তু যে 4টে মাত্র বিএলও আর শাসক দলের নেতারা কার্যত অবস্থান বিক্ষোভ করছেন, তাদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে কলকাতা পুলিশকে। তাদেরকে কিন্তু টেনে হিচড়ে বার করার ক্ষমতা এদের নেই। কারণ কেন, আমরা দেখেছি যে শিক্ষক যারা চাকরি প্রার্থী, যারা পেটে জ্বালাই কার্যত রাস্তায় তারা আন্দোলন করতে নামে, তাদেরকে টেনে হিচড়ে বার করতে পারেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে 4 জন বিএলও কাল রাত থেকে নাটক শুরু করেছেন, এবং তার সঙ্গে আরো তৃণমূল কংগ্রেসের 4-5 জন লিডার যারা কাল রাত থেকে তাণ্ডব চালাচ্ছে নির্বাচন কমিশনের অফিসের বাইরে, তাদেরকে কিন্তু কিছু বলার সাহস নেই। তাদেরকে প্রোটেকশনের জন্য এই পুলিশি বড় বড় ব্যারিকেড, আপনারা যেতে পারবেন না, ঢুকতে পারবেন না। আমি দেখাচ্ছি ব্যারিকেড গুলো একটু ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব। আর দূরেই দেখছেন তৃণমূল কংগ্রেসের মঞ্চ, আপনাদেরকে দেখাবো। সেই
মঞ্চে আন্দোলন চলছে নাকি বিএলও অধিকার বাঁচাও কমিটি চলছে। দেখতে পাচ্ছেন দূরে অনতি দূরে, মানে এই 4 পা গেলেই এই সেখানে কার্যত স্লোগান চলছে। স্লোগান নির্বাচন কমিশনের বাইরের অফিসের দিকে মাইকটা করা আছে, স্লোগানিং হচ্ছে রীতিমতো যে বিএলওদের উপর নাকি মানসিক চাপ দেওয়া হচ্ছে। আমি বলছি মানসিক চাপ কাকে বলে? আপনাদেরকে কাল থেকে আমরা বলছিলাম যে পেশার নিয়ে আমরা কাজ করি, যে পেশার নিয়ে কর্পোরেট সেক্টর গুলো চলে, সেই রকম ধরনের কোনো মানসিক চাপ কি রয়েছে এই বিএলওদের প্রতি? কি এমন চাপ বলুন তো? এনুমারেশন ফর্ম নিয়ে জমা করতে হবে, সেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন এর, আপনি দেখুন কলকাতা পুলিশের একটু রূপটা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা মিডিয়ারা প্রবেশ করতে পারবো না, কিন্তু যারা প্রবেশ করছে এই মুহূর্তে, যারা প্রবেশ করছেন ভেতরে, তারা প্রবেশ করতে পারবেন, অনায়াসে প্রবেশ করতে পারবেন। মিডিয়াদেরকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ কেন? মিডিয়া গেলে নাকি প্রোটেকশন নষ্ট হয়ে যাবে, কিন্তু যারা কাল রাত থেকে তাণ্ডব করছে তারা থাকলে প্রোটেকশন কি প্রোটেকশনের ঠিক থাকবে তো? নির্বাচন কমিশনের অফিসারদের একদম আপনাদেরকে দেখাবো। এখান থেকে কার্যত দেখা যাচ্ছে বিএলও নাকি বাঁচাও মঞ্চ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের অফিস থেকেই একদম অনতি দূরে 4-5 পা হাঁটলেই দেখা যাবে যে বিক্ষোভ কর্মসূচি, মানে নাটকের অন্ত নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাবো এর নাটকের কার্যত তারা যে নাটক করছেন, সেই নাটকের কথা কিছু শুনবেন নাকি? এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি বলতে চাইছে তারা জিজ্ঞাসা করার চেষ্টা করবো, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা কি বলতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা বিএলওদের উপর যে ইলেকশন কমিশনের অমানসিক চাপ, লাগাতার চাপ, আমরা তার প্রতিবাদে ধর্ণা অবস্থানে। বিএলও, আমার সহকর্মীরা বিএলও, আমি একজন প্রাথমিক শিক্ষক, আমার কলিগরা তারা সকলেই বিএলও। আপনাদের তো ফর্ম গুলো জমা করার কথা, কে বিএলও আছে? দাদা বিএলও আছে? আমি আছি বিএলও। আপনাদের জমা করার কথা। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আপনারা ফর্ম দেবেন, ডিস্ট্রিবিউশন করবেন, কালেকশন করবেন, কিন্তু তারপরে বলা হলো যে আপনাদেরকে আপলোডিংটাও করতে হবে। যে নির্বাচন কমিশন যা ট্রেনিং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ওনারা একটাও পালন করতে পারেনি। প্রথমে বলা হয়েছিল যে আমাদেরকে একজন অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়া হবে, ফর্ম গুলো ফিল আপ করবেন, সেইগুলোকে আবার দিয়ে সার্ভারে আপনারা আপলোডিং করতে হবে, কিন্তু তার জন্য আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরকে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, সেটাও আমাদেরকে দেওয়া হয়নি। তারপরে বলা হয়েছিল, নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বা কথা বলার চেষ্টা করেছেন আপনারা এরকম? আমরা সুপারভাইজারের মাধ্যমে আমরা অনেকবারই বলেছি, এমনকি আমরা ট্রেনিংও বলেছি যে আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট একজন দেওয়া হোক, কিন্তু ওনারা তা দেননি। তারপরে ওরা বলেছিল যে আমাদেরকে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হবে, সেটা পর্যন্ত দেওয়া হয়নি। কত নম্বর বুথ? আমি আছি 170 হাওড়া, উত্তর হাওড়া। বলুন। আমি 170 নম্বর বিধানসভার 135 নম্বর বুথের বিএলও। কোথায়? নর্থ হাওড়া। হ্যাঁ, দুজনেই হাওড়া। আমি বলছি আপনারা কাল রাতেও নির্বাচন কমিশনের অফিসের বাইরে ধর্ণা দিচ্ছিলেন, আপনাকে দেখা গেছে। আমি বলছি একটাই শুধু জানতে চাইছি কি এমন হচ্ছে, আপনাদের এত চাপ কোথায় হচ্ছে? আমাদের বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম। সেই মুখ্যমন্ত্রীর তরফ থেকেই আমাদেরকে বলা হয়েছে তোমরা আন্দোলনে আসো। আমরা মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ মতোই আন্দোলনে মমতা ব্যানার্জির নির্দেশ মতো আজকে মঞ্চ বেঁধে এখানে রয়েছি। আমরা এই বঙ্গের শিক্ষক ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে, মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের অধিকার রক্ষা কমিটির যারা প্রধান তাদের নিশ্চয়ই কথা হয়েছে। আপনাদের অধিকার রক্ষাটা কবে গঠন হলো? সেটা আমরা প্রতিদিন সংঘবদ্ধ হতে হয়েছে। সেটা যখন দিন দিন আমাদের উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, তারপরে আমরা সংঘবদ্ধ হচ্ছি। এই অমানবিক প্রেসার, এই পাশবিক অত্যাচার আমরা আর মানতে পারছি না, তাই আজকে আমরা কাজের সঙ্গে ধর্ণা মঞ্চে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি। নির্দেশে আপনারা আজকে ধর্ণা মঞ্চে এসেছেন। মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের যে সমস্যা, একদম কষ্টের কথা আমরা জানিয়েছি, কারণ আমরা রাজ্য অবস্থান। আপনারা কতদিন অবস্থান করবেন? যতক্ষণ পর্যন্ত না বিএলওদের ওপর থেকে এইভাবে টার্গেট ফিল আপের যে এখানে লক্ষ্য নির্ধারণ করা, সেইটা যতক্ষণ না
তুলে নেওয়া হচ্ছে। 4 তারিখ বলা হয়েছে, 4 তারিখ পর্যন্ত যতক্ষণ না তারিখ আপনার বুথে কত ভোটার? আমার বুথে বর্তমানে 833টা ভোটার। মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, আমাদের সাথে বলছেন যে তোমরা কাজ করো, আমরা দেখছি কিভাবে ইসিআই সাথে আলোচনা আছে। যে নির্বাচন কমিশনের বাইরে রীতিমতো অবস্থান বিক্ষোভ চলছে, যেভাবে তারা বলছেন যে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে জনজীবন তাদের ব্যাহত হচ্ছে কার্যত। এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কতজন আজকে বিএলও আছেন? 4 জন। ম্যাডাম কত? তার মধ্যে ফিল্ডে গেছি সম্ভবত 8 থেকে 10 জন আছে, আরো বিএলওরা আসছে। তারা তো কাজের হয়েছে 12টার মধ্যে ঢুকতে হবে, ওরা ওই অফিস থেকে ভিডিও অফিস থেকে সব আসবে এখানে। তাদের তো কাজের প্রেসার আছে, আমরা যোগাযোগ করেছি, ওই দিক থেকে প্রেসার ক্রিয়েট করা রয়েছে। আমরা বলেছি আসতে পারলে 4 জন আছি, এখনো অনেকে অন রোড আছে। আর এইদিকে যারা রয়েছে মানছি না, মানবো না। এই কার্যত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলওদের এর উপর অত্যাচার মানছি না, মানবো না। অপরদিকে যারা রয়েছেন তারা কি বিএলও আমি জানার চেষ্টা করব, কারণ এই যে অবস্থান বিক্ষোভ চলছে, কজন বিএলও? 8 থেকে 10 জন বিএলও। জিজ্ঞাসা করি, ম্যাম আপনি কি বিএলও? এলো না। কোথা থেকে? আমরা হাওড়া থেকে এসেছি। আমরা হাওড়া থেকে বিক্ষোভ করতে এসেছি। তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, তৃণমূল করি। হ্যাঁ, আমরা ইউনিয়ন থেকে এসেছি। মানে এখানে বিক্ষোভটা দেখতে আসিনি, আমাদের ইউনিয়ন থেকে সবে আসা হয়েছে আর কি। চেয়ার থেকে সবাই উঠে পড়ছেন। জিজ্ঞাসা করি, দাদা আপনারা কি বিএলও? না না না, ঠিক আছে, সমর্থন করতে। কি শিক্ষক? না না, তৃণমূলের হ্যাঁ হ্যাঁ এই বিক্ষোভটাকে মানে সমর্থন করতে? হ্যাঁ হ্যাঁ, বিক্ষোভটাকে সমর্থন করতে দাদা বলবেন। দাদা বিক্ষোভটাকে হ্যাঁ হ্যাঁ, একই সব জায়গায় আসছি, সবাই আসছি। এই দিলীপ বললাম। আপনারা তৃণমূল কংগ্রেস? হ্যাঁ হ্যাঁ, মানে দিদির নির্দেশে এখানে? দিদির নির্দেশে। দিদি বলেছেন যে ওদের পাশে থাকো, ওদের সাথে থাকো। মানুষের সরকার পাশে থাকো, সাথে থাকো, তাই এসছি। হ্যাঁ, আমরা হাওড়া থেকে এসেছি। হাওড়া ডিএম অফিস। আপনারা বেশিরভাগই হাওড়া, বিএলওরাও হাওড়া। আপনি দাদা? আমরা হাওড়া থেকে এসেছি, আমরা সমর্থন করছি বিএলএদের কাজগুলো আরো সরলীকরণ হোক, সহজ হোক, যাতে কাজটা মানুষের জন্য করতে পারে। মূল কাজ আমরা এই ওনাদের দাবিগুলোকে সমর্থন করতে এখানে উপস্থিত হয়েছি। ওনাদের দাবিগুলোকে সমর্থন করতে এসেছেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই সমর্থকরা এসেছেন কার্যত। তারা বলছেন যে বিএলওদের উপর যে চাপ হচ্ছে, কার্যত ম্যাডামও বললেন যে সেই জন্য সমর্থন করতে এসেছেন। এখানেও দেখা যাচ্ছে একাধিক মানুষজন রয়েছেন, বেশিরভাগটাই জানা যাচ্ছে হাওড়া থেকে। যখন সমস্ত মানুষরা, আমি একটু দেখতেই পাচ্ছেন মহিলারাও বসে আছেন। দিদি আপনিও কি হাওড়া থেকে এসছেন? আমরা এখানে এসেছি বিএলওদের ওপর যে অত্যধিক মানসিক অত্যাচার, সেক্ষেত্রে শুধু বিএলও না, বিএলও দিদির জন্য পাশে থাকতে তো এসেছি, আমরা প্রতিবাদ করতে এসেছি। শুধু বিএলওরা তো একাই কাজ করছে না, আমরা সবাই কম বেশি এই কাজের সাথে যুক্ত আছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ মানসিক শারীরিক অত্যাচার মানসিক শারীরিক অত্যাচার হচ্ছে। তারা সেই জন্য এসছে। সামগ্রিক চিত্রটা এই মুহূর্তে দাঁড়িয়ে একদম অবস্থান বিক্ষোভ ইনারা করছেন, দেখতে পাচ্ছেন। দাদা আপনারাও কি বিএলওদেরকে সমর্থন করতে এসছেন? আপনারাও কি বিএলওদেরকে সমর্থন করতে? হ্যাঁ, আমি নিজেই বিএলও ছিলাম, আমাকে সরিয়ে দিয়েছে কারণ আমি প্রতিবাদ করেছিলাম। আপনি ওখানে ছিলেন না ইলেকশন অফিসারের? কালকে চলে আসছেন কোথায়? ভেতরে যেতে দেয়নি তো আমাদের কয়েকটা 13 জন প্রতিনিধিকে, আমাদের শিক্ষকগণকে ভেতরে নিয়েছে যখন আমরা প্রতিবাদ করলাম। তারপর আপনারা 4 জনকে ওখানে রেখে আপনাদেরকে বার করে দিয়েছে, সবাই বার করে দিয়েছিল। এখানে হাজার হাজার মানুষ কালকে এসেছিল, প্রচুর বিএলও ছিল, কিন্তু সবার বাড়ি রয়েছে, পরিবার রয়েছে, কাজ রয়েছে, কর্ম রয়েছে। তারপর ওনার কাছে সবার কাছে শোকজ এসছে বাই মেল, যারা আপনারা বিক্ষোভ দেখেছিলেন সবাইকে মেলে
শোকজ করা হয়েছে থ্রু ইসিআই। আর আজকে আজকে আলটিমেটাম দিয়েছে, আজকে কাজ শেষ করতে হবে। যেই কাজটা 4 তারিখ শেষ করার কথা ছিল, আজকে বললেও শেষ করতে হবে। আপনাদের তো মা মাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেছেন? একদম, আমরা জানি। কি বলছে মমতা? দেখুন, আমি জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, কিন্তু আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো থ্রু মিডিয়া শুনতে পেয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কথাগুলোই বলেছেন। আমি বললাম হ্যাঁ একদম মানসিক চাপ কার্যত বলছেন এনারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানসিক চাপের জন্য কার্যত যারা সমর্থকরা এসেছেন তারা ক্রমশ চলে যাচ্ছে। আজকে লাস্ট ডেট বলে কাউকে আসতে দেওয়া হচ্ছে না, ডেট বলে কেউ আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাস্ট ডেট বলতে আসতে পারছে না। একদম দেখতেই পাচ্ছেন যে 4টে মাত্র বিএলও যাদের সাথে কথা বললাম, বাস্তব চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছে। আর যখনই কথা বলতে যাচ্ছি তখনই কিন্তু তারা উঠে যাচ্ছে, চেয়ার খালি হয়ে যাচ্ছে। চেয়ারগুলো ক্রমশ দেখাবো যে চেয়ারগুলো ক্রমশ খালি হয়ে যাচ্ছে। যখন আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি যে আপনারা কি দিদির নির্দেশে এসছেন, কার্যত মুখ্যমন্ত্রী আপনাদেরকে নির্দেশ দিচ্ছেন, তখন দেখুন ওদের চেয়ারগুলো দেখুন সবাই উঠে পালাচ্ছে, কার্যত প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না।